আল্লাহ মুমিনদেরকে দুনিয়াতে পরীক্ষা করে। এই পরীক্ষার নাম তাফসীরুল্লাহ লিখেছেন ঈমান পরীক্ষা। আমি আল্লাহ তোমাদেরকে ঈমান পরীক্ষা করি। এই পরীক্ষার পরীক্ষক হলেন স্বয়ং আল্লাহ। পরীক্ষার্থী হলো বিশ্বের মুসলমান নরনারী। পরীক্ষার হল হলো দুনিয়া। পরীক্ষার সময় হলো বালিগ হওয়ার পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত। এতে কি বোঝা যায়? এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ঈমান পরীক্ষা দেওয়ার জন্যে। আমরা পরীক্ষার হলে পরীক্ষা চলাকালীন অবস্থায় আসা। এখন বলেন, কোনো ছাত্র যদি পরীক্ষা চলাকালীন অবস্থায় পরীক্ষার হলে সে যে আসে এই কথাই জানে না, সে কি পাস করা ছাত্র না ফেল করা ছাত্র? আমরা পরীক্ষার হলে আসি পরীক্ষা চলাকালীন অবস্থায়, অথচ আমরা জানি না। তাহলে আমরা কি পাস করার দল না ফেল করার দল? সুতরাং দুই এক কথা আলোচনা আমরা শুনি, পাস করার চেষ্টা করি। আমরা তো মনে করি এই দুনিয়া লিয়া হায় হায় ভাই, অথচ এই দুনিয়াত আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ঈমান পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষার হলে পরীক্ষা চলাকালীন অবস্থায় আছি। কিভাবে আল্লাহ আমাদের পরীক্ষা করেন? আল্লাহ এর পরের শব্দতে বলতেছেন, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিশাইইম মিনাল খাউফ থেকে নিয়ে ওয়াস সামারাত পর্যন্ত আল্লাহ বলেন তোমাদের ঈমান পরীক্ষা কিভাবে করো। 30 নম্বর পারা সূরাতুল ফজরের এক আয়াতে আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা। ইযা মাবতালাহু দুইবার বলেছে। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি দুনিয়ার জগতে। একটা হলো সুখ আর একটা হলো দুঃখ। সুখ দিয়া আর দুঃখ দিয়া। কেউরে আল্লাহ দুনিয়াতে সুখে রাখছেন, কেউরে আল্লাহ দুঃখে রাখছেন। দুঃখে যাদেরকে রাখছেন এদের যেমন ঈমান পরীক্ষা চলেছে, সুখে যাদেরকে রাখছেন এদের ও ঈমান পরীক্ষা চলেছে। কেউরে দুঃখ দিয়া ঈমান পরীক্ষা করেন, কেউরে সুখ দিয়া ঈমান পরীক্ষা করেন। সুখে দুঃখের পরীক্ষা। আমার ভাই, সুখের পরীক্ষা আবার দুইভাবে করেন। ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু। কেউরে পরীক্ষা করি সুখের পরীক্ষা পদ দিয়া, আবার কেউরে সুখের পরীক্ষা করি ধন দিয়া। পদ দিয়া ধন দিয়া।
কেউরে পদ দেন, দন দেন, কেউরে খালি পদ দেন, কেউরে খালি দন দেন। পদ দিয়া আর দন দিয়া সুখের পরীক্ষা করে, আর দুঃখের পরীক্ষা কিভাবে করেন? আজকের আয়াতে যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ বলেন, বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও বিশ্বের ইমানদার, সুখের পরীক্ষা করি দুই ভাবে, পদ দিয়া আর ধন দিয়া। দুঃখের পরীক্ষা করি কয়েক ভাবে রে। এক নম্বরে দুঃখের পরীক্ষা হলো দুশ্মনের জ্বালা দিয়া। দুশ্মনে জ্বালায়, বিশাইইম মিনাল খাউফ, দুশ্মনের জ্বালায় শান্তি পায় না। ওয়াল জুই, দুই নম্বর দুঃখের পরীক্ষা করি তোমাকে গরিব বানাইয়া। যা রুজি রোজগার করো তা দিয়ে তোমার পরিবার পরিজনের ভরণ পোষণ বড় কষ্ট হইয়া যাক। আমি আল্লাহ তোমাকে দুঃখের পরীক্ষা করি দুই নম্বরে গরিব বানাইয়া। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। দুঃখের তিন নম্বর পরীক্ষা করি আমি আল্লাহ তোমাকে ধন দেই। ধনের মধ্যে বাদি লাগাইয়া দুঃখের তিন নম্বর পরীক্ষা। সুরে লাগাল ফায়, ডাকাইতে লাগাল ফায়, আগুন লাগিয়া যায়, অ্যাক্সিডেন্ট হইয়া নষ্ট হইয়া যায়। দন দেই, দনের মধ্যে বাদি দিয়া দুঃখের পরীক্ষা করি। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। দুঃখের 4 নম্বর পরীক্ষা করি তোমার জানের মধ্যে সদমা দিয়া। তুমি রোগী, নয়তো তোমার বিবি রোগী, নয়তো তোমার বাচ্চা রোগী। এমনভাবে জানের মধ্যে সদমা দিয়া দুঃখের 4 নম্বর পরীক্ষা করি। ওয়াসসামারাত, দুঃখের 5 নম্বর পরীক্ষা। মাঠে ফসল বড় সুন্দর, অনাবৃষ্টি অতিবৃষ্টি ফুকা দিয়া মাঠের ফসলে আফত দিয়া দুঃখের 5 নম্বর পরীক্ষা করি। সুখে দুঃখে আল্লাহ ইমান পরীক্ষা করেন। সুখের পরীক্ষা করেন দুই ভাবে, দুঃখের পরীক্ষা করেন 5 ভাবে। 5 আর 2 কত? 7। ও মুমিন, তোমাকে 7টি বিষয়ে আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করে থাকি। এই পরীক্ষার উদ্দেশ্য কি? আমার ভাই, পরীক্ষার উদ্দেশ্য কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম শব্দের তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম ধরে তুলেছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাকে সুখ দুঃখ দিয়া পরীক্ষা করি। পরীক্ষার উদ্দেশ্য আছে রে, দুঃখের পরীক্ষার উদ্দেশ্য আছে। দুনিয়াতে যে স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষা হয়, পরীক্ষার উদ্দেশ্য আসেনি না? আসে না? উদ্দেশ্য হইল লাভবান হওয়া। লাভটা কার কার? যে পরীক্ষা লয় তারও লাভ, যে পরীক্ষা দেয় তারও লাভ। সারা বছর পড়াইয়া যদি পরীক্ষা না লইল, শিক্ষকের চাকরি টিকত না। আর সারা বছর পড়া যদি ছাত্র পরীক্ষা না দিল, উপরের ক্লাসে যাইতে পারবে না। পরীক্ষকেরও লাভ, পরীক্ষার্থীরও লাভ। ইমান পরীক্ষাও আমি আল্লাহ করি, উদ্দেশ্য হলো লাভবান। তবে ইমান পরীক্ষার লাভ দুনু পক্ষে নয়। আল্লাহ হলেন পরীক্ষা লেনেওয়ালা, বিশ্বের মুসলমান হলো পরীক্ষা দেনেওয়ালা।
আমার ভাই, ইমান পরীক্ষার উদ্দেশ্য লাভবান হওয়া, যে লাভটা দুপক্ষে নয়। লাভটা হলো বিশ্বের মুসলমান নরনারী পরীক্ষার্থী, সবটা লাভ তোমাদের, আমি আল্লাহর কোনো লাভ না। দুঃখ দিয়া, বিপদ দিয়া, মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা করেন, আল্লাহর লাভে না আমরার লাভ? আমরার লাভে। এখন হই বিপদ আসে, মুসিবত আসে, রোগ আসে, আমরা অনেক সময় অধৈর্য হইয়া যাই। হায় রে, অমুকের তো একদিন জ্বর উঠে না, আমি নামাজও পড়ি, রোজাও রাখি, আল্লাহ খালি চিনচিল আমারই ওই শেষা খালি আমারই ওই দেয়। নাউজুবিল্লাহ। বিপদ আসছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ বিপদ দিছেন, আল্লাহর লাভে নয়, আমাদের লাভেই। ঠিক না ঠিক? কি লাভ? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ও মুমিন, আমি আল্লাহ তোমাকে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি। লাভটা কি জানো রে? একটা লাভ হলো কুফারে সাইয়্যাত। তুমি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছো, এত গুনাহ নিয়ে তুমি জান্নাতে যাইতে পারবে না। অথচ আমি আল্লাহ তোমার মায়া করি, যেহেতু তুমি মুসলমান, তুমি ঈমান এনেছো। এজন্য দুনিয়ার জগতে বিপদ আপদ মুসিবত দুঃখ কষ্ট দেই রে, যাতে করে দুনিয়ার জগতের পাহাড় পরিমাণ গুনাহ তোমার মাফ হইয়া যায়, তুমি যেন জান্নাতি হইতে পারো। বিপদ দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেন কেন? একটা লাভ হইল, ও গুনাহগার, তোমার গুনাহ মাফ হইত। আমার ভাই, বিপদ আপদ কার উপরে বেশি থাকে? আল্লাহর নৈকট্যতা যে যত বেশি হাসিল করেছে, তার উপরে বিপদ তত বেশি থাকে। সাধারণ নামাজি রোজাদার, এরার উপর বিপদ যতটুক, এর চাইতে হুজুরদের উপর বিপদ আরো বেশি, এর চাইতে ওলিদের উপর বিপদ আরো বেশি। নবী রাসূলের উপর বিপদ ছিল সবচাইতে বেশি। বিপদ যদি আসে গুনাহ মাফ হওয়ার জন্যে, ওলি রসুলগণ কোন গুনাহ করছেন? নেককারে গুনাহ হতে বিপদ আইতে বেশি কেন? আমার ভাই, আল্লাহ যে দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করেন, এর আরেকটা লাভ আছে, এটা শুনলেই পরিষ্কার। সেইটা হলো আলা মুকাম, अगर मुकामे करीम दिया जाएगा। আমি আল্লাহ দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি, ও ইমানদার, আমি আল্লাহ দুঃখ কষ্ট দিয়া পরীক্ষা করি তোমার মর্যাদা বাড়াইবার জন্য। তাইলে গুনাহগারের উপর বিপদ আসে গুনাহ মাফ হওয়ার জন্যে, নেককারের উপর বিপদ আসে মর্যাদা বাড়াইবার জন্য। একবার সুবহানাল্লাহ বলতেন না? বিপদ আসে, বিপদে গুনাহ মাফ হয় না, মর্যাদা বাড়ে। এটা সিনারও একটা পথ আছে। যেই বিপদের সাথে বিপদ আইছে, ঠিক টেনশন হয় খুব বেশি, বুঝে লইবেন এই বিপদে গুনাহ মাফ হইতেছে। আর যেই বিপদে বিপদ আইছে মোটা আকারে, কিন্তু টেনশন নাই ভিতরে, বুঝে লইবেন মর্যাদা বাড়তেছে। আল্লাহ বিপদ কেন দেন? হয়তো গুনাহ মাফ হইব, নয়তো মর্যাদা বাড়বে। আমার ভাই, আমরা দুনিয়ার জগতে আছি, এটা পরীক্ষার হল, পরীক্ষা চলেছে। পরীক্ষা কিভাবে করেন? 7 ভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষার উদ্দেশ্য কি? হয়তো গুনাহ মাফ হইব, নয়তো মর্যাদা বাড়বে। এজন্য আল্লাহ কোন নবী রাসূল ওলি গোস কুতুব কেউ রে ছাড়েন নাই। আল্লাহ দুঃখ কষ্টের পরীক্ষা করেছে। আমরাও এই মাঠে যে যতটুক আগাইছি, এতটুক পরীক্ষাও হইছে। ঠিক না বেটি? এতটুক পরীক্ষা হয়েছে। আমি এই পর্যন্ত যতটুক আমি আগাইছি,
আমার জীবনের শুরুতে কি পর্যন্ত পরীক্ষা আমার উপরে গেছে। আমার ভাই এমনভাবে যে যতটুক আগাইব পরীক্ষা তার ততটুকু। আমার গ্রামের মানুষ কেন কিছু আসনে রাজা, আমার কর্মজীবনের প্রথমে কি জাতের রুগী ছিলাম লইয়া দৌড়াদৌড়ি, এই হঠাৎ তুলি লেগে গেছে, হঠাৎ তুলি লেগে গেছে। বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। এই বিপদ কেন আসে? গুনাহগার হইলে গুনাহ মাফ হইব, নেককার হইলে মর্যাদা বাড়বে। এজন্য আল্লাহ কোন নবী রাসূলকে ছাড়েন নাই, সবকে দুঃখ কষ্টের পরীক্ষা করেছেন। বেশি পরীক্ষা করেছেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। এত দুঃখ কষ্টের পরীক্ষা কেন পরীক্ষা করেছিলেন? আল্লাহ বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قال لا ينال عهدي الظالمين। ও দুনিয়ার মানুষ, আমার খলিল ইব্রাহিমকে বহু দুঃখ কষ্টের পরীক্ষা করেছিলাম রে। ফাআতাম্মাহু, আমার খলিল সবটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই পরীক্ষা কেন করেছিলাম? وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। আমি আল্লাহ আমার খলিলকে এতগুলি দুঃখ কষ্টের পরীক্ষা করেছিলাম, সবটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। এই পরীক্ষাগুলি কেন করেছিলাম? আমার খলিলের মর্যাদা বাড়াইবার জন্য। সুতরাং ও ভাই, ও বোন, আমরা উপরে বিপদ আসে আমাদের লাভ, ও এত গুনাহ মাফ হইব, নয় তো মর্যাদা বাড়ব। ঠিক না বেঠিক? পরবর্তী মেহমান যাইতাম গা। আমার ভাই আল্লাহর খলিলকে কি পরীক্ষা করেছিলেন আর কি মর্যাদা বাড়াইছিলেন, এটা যদি হওয়া শুরু করি বাকি রেখে হইত। একটা পরীক্ষার কথা বলি। আল্লাহর খলিলের জন্মস্থান ইরাকে। ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, কেউ ইমান গ্রহণ করল না, মাত্র 3 জন। একজন হলেন ওনার বিবি হাজেরা, আরেকজন হলেন ওনার বাগনা হযরত লূত, আরেকজন হলেন ওনার বিবি সারা। ওনার বিবি সারা, আরেকজন হলেন হাজেরা, আর ওনার বাগনা হযরত লূত। 3 জনই ইমান আনল। ইমান তো আনলই না, উল্টা আল্লাহ খলিলকে দুনিয়া থেকে উঠাইয়া দেওয়ার জন্য ষড়যন্ত্র। এমন ফান্দা বানাইল, বিশাল একটা গর্ত করছে, সেই গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, দাউ ধাউ করে আগুন জ্বল। এই আগুনের গর্তের মধ্যে আল্লাহর খলিলকে ফালাই দিল। হয়তো ইমানের দাওয়াত বন্ধ করো, নাইলে তোমারে আগুনের গর্তে ফালাই দেব। ইন্না লিল্লাহ। এই গর্তে ফালাইবার জন্যে গর্তের পার্শ্বে একটা চক্রি বানাইল, এমন ডিজাইনের চক্রি, একটা মানুষকে জুড়ে জব্বরে ওয়াসা আগুনের গর্তে ফালাই দেব। এ অত ছাড়ত না, উস্কি মুস্কি হঠাৎ দিব, ওই তো পারি এই লোকটা না হইরা তুমিও হইরা যাইতে পারো।
ঠিক না ঠিক? এজন্যে এরা সেই আগুনের গর্তের পার্শ্বে একটা চক্রি বানায়। চক্রিটার নিচে 3 জাতের রশি আছে। একটা রশি লোকটারে উঠাইয়া একটা রশি টান দিলে চক্রিটা উফরে যাইব, আর একটা রশি আছে টান দিলে চক্রিটায় লোকটারে লইয়া নিচে নামব। আর একটা রশি হইল বিপজ্জনক। লোকটা চক্রি লইয়া উফরে উঠার পরে এই বিপজ্জনক রশির 2টা টান দিলে লোকটা চক্রি থেকে শূন্য স্থানে উড়া দিয়া আগুনের গর্তে পৌঁছেছে। এমন ডিজাইনের চক্রি আল্লাহর খলিলকে উঠাইছে, উঠায় রশির 2টা টান দিছে, চক্রিটা উফরে উঠছে। এখন বিপজ্জনক রশির মধ্যে হাত লাগাইছে, লাগাই কই ইব্রাহিম বিপজ্জনক রশির 2টা টানটা দিলে মিনিটের ভিতরে আগুনের গর্তে পৌঁছে যাবে। দাও দাও করে আগুন তোমাকে জ্বালাইয়া রান করে দিব, সালি করে দিব। কয় ইব্রাহিম তোমার মায়া লাগতেছে, তুমি তো আমরা দেশেরই একজন মানুষ, কের শাসা লাগো, কের বাতিদা লাগো, কের বাই লাগো, তোমার এইভাবে আগুন দিয়ে ফুরাইতাম। এখনো সময় আছে রে ইব্রাহিম, চক্রির উপর থেকে হইয়া লাও, ইমানের দাওয়াত দিবে না সার? যদি কো আর দিতাম না, সাইডা দিব। যেই রশিদ 2টা টান দিলে চক্রিটা লামে, এই রশিদ 2টা টান দিব, তোমার জীবন রক্ষা হইব। শুধু জীবন নয়, তোমারে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাই দেব। আর যদি কেউ এখনো ইমানের দাওয়াত দিবে, তাইলে বিপজ্জনক রশিদ হাত লাগাইলে আছে টানটা দিব, মুহূর্তের ভিতরে আগুনে যেয়ে ফুইরা দিব। জীবন মরণের পরীক্ষা, ঠিক না ঠিক? শুধু জীবন মরণ নয়, ইমানের দাওয়াত ছাড়তে পারলে প্রধানমন্ত্রীওয়ালা জীবন, আর ইমানের দাওয়াত দিতে হলে আগুনে পুরা মরণ। সাধারণ জীবন মরণ নয়, কেমন শক্ত কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় আল্লাহর খলিল ফেল করলেন না পাস করলেন? এই পরীক্ষা তো আমার খলিল উত্তীর্ণ হইলেন। আল্লাহর খলিল উত্তর দিলেন চক্রির মধ্যে বসিয়া বসিয়া, এ জালিম দুশমনের দল, আমাকে আগুনে ফুরাইয়া দেওয়ার ভয় দেখাইতেছ। তোদের যদি মনে চায় আগুনে ফুরাইয়া দিবে, দিতে পারো। তোমাদের যদি মনে চায় চক্রি থেকে লামাইয়া করাত দিয়া 2 টুকরা করিয়া দিবে, তাও করতে পারো। তোমাদের যদি মনে চায় আমার বুকটাকে সিরিয়া আমার কলিজা বাকির করে তোর দাঁত দিয়া সাবাইয়া সাবাইয়া জীবনটারে শেষ করবে, তাও করতে পারো। এ জালিমের দল, দুশ্মনের দল, যা মনে চায় তা করো, যেমনে মনে চায় তেমনি আমাকে শেষ করো। তবে জানিয়া রাখো, আমি আল্লাহর খলিল কোনোদিনও ইমানের দাওয়াত ছাড়তে রাজি না। পরীক্ষায় ফেল না পাস? আল্লাহু আকবার। পাস যখন করছেন, এরা তো বিপজ্জনক প্রসিদ্ধ লেছে। আমার ভাই, এখন মর্যাদা আগের জায়গা থাকবো না বাড়বো? বাড়বো। আল্লাহ আগুনকে আদেশ করে দিলেন, ইয়া নারু কুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন রে আগুন, যে খোদায় তোমাকে সৃষ্টি করেছে সেই খোদার আদেশ শুন, আমার খলিলকে জ্বালাইতে পারবে না। ও আগুন, তুমি এয়ার কন্ডিশন বনিয়া যাও, না গরম না ঠান্ডা। আমার ভাই, এরা বিপজ্জনক রশিদ 2টা টান দিছে। আল্লাহর খলিল আগুনে পৌঁছার আগে আগে আগুনখানি হয়ে গেছে এয়ার কন্ডিশনই বাতাস, আর আগুনের গর্ত হয়ে গেছে ফুলের বাগান। মর্যাদা আগের জায়গা রইছে না বাড়ছে? যার জন্য আগুন হয়ে যায় এয়ার কন্ডিশনের বাতাস, আগুনের গর্ত হয়ে যায় ফুলের বাগান। আল্লাহ সেই কথাটা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ
মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ও মুসলমান নরনারী, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি, দুঃখ কষ্টের পরীক্ষা। এই পরীক্ষা কয়ভাবে করেন? 7 ভাবে পরীক্ষা করেন। পরীক্ষার উদ্দেশ্য কি? হয়তো গুনাহ মাফ হইব, নয়তো মর্যাদা বাড়বে। এই পরীক্ষায় পাস করুন কিভাবে? আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সাবিরিনদের জন্য সুসংবাদ। আল্লাহ বুঝাইতে চান সবুর করতে পারলে তুমি ফাঁস করলে কি সুসংবাদ? অবশ্যই একটু তোমার টেনশন দূর হইব, আর একটু তোমাকে নিমাল বদল দেওয়া হইব। সবুর করতে পারলে নিমাল বদল মানি যা ক্ষতি হইছে ক্ষতিপূরণ নয়, যা ক্ষতি হইছে এর চাইতে ডাবল তোমাকে দান করা হইব। আল্লাহ আমরা যেন পরীক্ষায় পাস করতে পারি, ঈমান পরীক্ষায় আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।